হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার বার্থডে, যেমন তোমরা ডিসক্রিপশন আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকের দিনটা আমার কাছে আরও বেশি স্পেশাল, কারণ আজকে এই বছরে আমার একটা গড গিফটেড জিনিস আমার সঙ্গে রয়েছে, সেটা হচ্ছে আমার ছেলে, আমার সন্তান। তো এইখানে আলাদাই একটা ফিলিংস হয় সত্যি কথা বলতে। আর যদি তোমরা ইকো একটু হচ্ছে, কারণ আমি যেহেতু ভয়েস ওভারটা ওপরের ঘরে দিই, নিচে একটু অসুবিধা হয়, ওই জন্য আমি ওপরে ঘরে দিই, তাই একটু ইকো হয়, একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, আজকের দিনটা সকালবেলায় আমার যেমন করে রোজ প্রত্যেক দিন সকালটা শুরু হয় ছেলের মুখ দেখেই শুরু হলো। এখানে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমার জন্য কি স্পেশাল করবে, তো ও বলছিল যে আমি তোমার জন্য রান্না করে দেবো। তো এটা সত্যিই খুব স্পেশাল, কারণ বরের হাতের রান্না কিন্তু সৌভাগ্যবানরাই পায়। তো যাই হোক, আর আজকে একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে ওর ভাগ্নে আর আমার জন্মদিন পুরো সেম ডেটটা পুরো সেম, 25শে নভেম্বর। साला ये दुख का खत्म नहीं होता बे। যাই হোক, দেখলে আমি বাসন মাজছি, ওখানে বাসন মাজতে মাজতে হঠাৎ করে কাজের লোক চলে আসে। আমি ভেবেছিলাম আসবে না হয়তো, তাই অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আমি নিজেই করছিলাম। তো দেখলাম চলে আসলো, তো আমার ভাগ্যটা ভালো ছিল। যাই হোক, তারপরে এখানে আমার বর এই রান্নাঘরে সব নিজে হাতে করছিল। আমি বলেছিলাম যে আমি কিছুটা হেল্প করে দিই অন্তত কাটিংয়ে, তো বললো যে না, কিছু করতে হবে না, তুমি যাও, রেস্ট নাও। হ্যাঁ, ব্রেকফাস্টটা আমি করেছি। ব্রেকফাস্টে ও যেহেতু বাজার গেছিলো চিকেন আনতে, ওই জন্য আর কি। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ছেলেটা উঠে গেলে না, এখন নতুন হয়েছে এরকম মশারিটা না পা দিয়ে ঠেলে উঁচু করে করে। আগেও এরকম করেছে, কিন্তু ভিডিও করা হয়নি। আজকে যখন করছিল আমি বললাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওর এই নটি মুহূর্তগুলো, যাতে তোমরাও দেখতে পারো আর আমারও বেশ ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছিলেন, আর ও ঘুম থেকে উঠে গেলে আমাদের কাজের পুরো শিডিউলটাই পুরো চেঞ্জ হয়ে যায়। যেমনভাবে প্ল্যান করি তার কোনোটাই হয় না স্বাভাবিক। তো ওইখানে রান্না করছিল আর ও ওখানে কান্না করছিল, কারণ ওকে ধরার কেউ ছিল না। তো আমি গিয়ে ধরলাম, আর ওকে কোলে নিয়েই আমাকে এদিক ওদিক ঘুরতে হয়, এক জায়গায় বসলেই আবার কান্না শুরু হয়ে যায়। তো এখানে ও আমাকে আবার বলছিল একটু চিকেনটা টেস্ট করে দেখো। ওর হাতে চিকেন আমি অ্যাজ অলওয়েজ আমি খুব ভালো খাই, ও খুব টেস্টি করে, জানি না কীভাবে করে, অনেক সস টস দেয় বলে। তো যাই হোক, আমি কোনোদিনও জানতেও চাইনি কীভাবে করে, কারণ ও আমাকে করে খাওয়াবে, আমি এটাই চাই, আমি ওর মতন কেনই বা করতে যাব। তো যাই হোক, ও এই চিকেনটা আমি খুব ভালো খাই, ও জানে, ওই জন্য ওরমভাবেই বানিয়েছে। তোমাদের কাদের কাদের হাজবেন্ড বা বয়ফ্রেন্ড বলতে পারো তোমাদের রান্না করে খাইয়েছে, আমাকে একটু কমেন্টে অবশ্যই জানিও। আমারও বেশ ভালো লাগবে জানতে পেরে যে তোমাদের হাজবেন্ডও তোমাদেরকে এতটাই বেশি প্যাম্পার করে, এতটাই বেশি তোমাদের জন্য ভাবে, কেয়ার করে, বিশেষ করে স্পেশাল ফিল করায়। তো আমার হাজবেন্ড অনেকবারই রান্না করে, ও রান্না করে আর রান্নার খেতেও ভালোবাসে আর খাওয়াতেও ভালোবাসে, যা ভুঁড়িটা দেখেই বুঝতে পারছো। তো ওই জন্য আর কি ও আমাকে মাঝে মাঝেই রান্না করে খাওয়ায়। এটা জেনেছি, বলেছি জানলে না আরেকজন আমার উপর খুব রাগ করবে। তো যাই হোক, এখানে আমি তোমাদের সাথে গিফটটা দেখাচ্ছি। ও আমাকে এই গিফটটা দিয়েছিল, এই সোয়েটারটাও বলেছিল যে তোমার যেটা পছন্দ হয় তুমি আনাও। তো আমি এই সোয়েটারটা নিয়েছিলাম, আর এই জুতোটা অনেক দিন ধরে উইশ লিস্টে ছিল। এটা আরেকটাও জিনিসও এসছে, সেটার আমি এই ভিডিওতে দিইনি, সেটা অবশ্য আমি সেলফ গিফট করেছি, সেটা একটা শর্টস ভিডিওতে তোমরা পেয়ে যাবে, আর যেটা আমি আপলোড করেও দিয়েছি। তো যাই হোক, ওটা দেখে নিও। আর এই একটা জিনিস আনিয়েছিলাম, বাট এটা না রং ভুল জিনিস পাঠিয়েছে মিশো থেকে, তো ওটা আমি এক্সচেঞ্জ করেছি। তো ওটা আবার কবে আসবে আমি জানি না, ডেট দেখালো 3 তারিখ, তো এখনও অনেকটা দেরি। তো ওই জন্য আর কি এটা আমি ভিডিওতে ইনক্লুড করতে পারিনি, পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো।
তো যাই হোক, তারপরে এখানে ও রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে আর আমিও রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, সব ওর ওপর চাপাইনি, কারণ ও এত কিছু পারবে না সত্যি কথা বলতে। তারপরে ও এখানে কাজে বেরিয়ে গেল, যেহেতু কাজে যেতেই হবে, তাড়া ছিল, ওই জন্য আমি বললাম যে তুমি কাজে যাও, আমি বাকিটা করে নিচ্ছি। তো এখানে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিলাম আমি, আর ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ বেলা হয়ে যাচ্ছিল অনেকটা। আর শীতের বেলা না এই একটা খুব সমস্যা, মানে খুব তাড়াতাড়ি বেলাটা চলে যায়, সকালবেলাটা খুব তাড়াতাড়ি কেটে যায়, বোঝাই যেন কখন কোথা থেকে কোন ফাঁকে কাজ মানে সময় বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি অনেকটা তাড়াতাড়ি কাজ করে নিয়েছি, নিয়ে ছেলে ততক্ষণে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুমালে তো খুব ইজি ব্যাপারগুলো, কোনো অসুবিধাই হয় না কাজ করতে। তো দেখতেই পেলে এখানে বাঙালিদের যে রিচুয়ালসটা হয়, পায়েস খাওয়ানো, আশীর্বাদ করা, সেটাই হচ্ছিল। এই আশীর্বাদ করার মতন কেউই ছিল না, শুধু ছিল আমার শাশুড়ি আর হাজব্যান্ড। তো কোনোবার ও আমাকে আশীর্বাদ করে না, তো এই বছরটা আমি বললাম যে করো, কেউ নেই যখন তোমরা দুজনেই করো। তো মা আসতে পারেনি, কারণ মায়ের কাজ ছিল, মার চাপ ছিল কাজের, ওই জন্য মাকে আসতে বলতে পারিনি। মা বলেছিলাম, বাট মা বললো যে না রে মনে হবে না। তো ঠিক আছে, কি করা যাবে। যাই হোক, যেমনভাবেই হোক, ছোটো করে হোক বড় করে হোক, বার্থডেটা সেলিব্রেট নিয়ে কথা। তো এখানে আমি টেস্ট করছিলাম প্রত্যেকটা খাবার। চিকেনটা তো আমি আগেই টেস্ট করে নিয়েছি, আর এখানে চিংড়িটা টেস্ট করছিলাম, যেটা কিনা অনবদ্য হয়েছিল। ও আবার নাম দিয়েছিল সুইট অ্যান্ড সাওয়ার প্রন। আমার শুনে নামটা শুনে হাসি পেয়েছিল যে বাবা রেস্টুরেন্টের নাম দিয়ে দিয়েছে। তো বলছে যে হ্যাঁ নিজেই বানালাম, তো দেখো খেয়ে কেমন হয়। তো খেলাম, বেশ ভালো হয়েছিল। আর আমি চিংড়ি, আমি মানে অল টাইম ফেভারিট আমার চিংড়ি আর চিকেন, এই দুটো আমার খুব ফেভারিট। ও জানে, ওই জন্য এই দুটোই রান্না করেছে। আরও অনেক কিছু করতো, বাট সময় খুব কম ছিল, আর ওর দুপুরবেলার দিকে আরেকটা কাজ ছিল, ওই জন্য আরও তাড়াহুড়ো করছিল। তো যাই হোক, এখানে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছিলাম। আর ছেলে ঘুমোচ্ছিল বলে সব কিছু সুবিধা হয়েছিল, নাহলে খুব প্রবলেম হয়ে যায়। ও জেগে থাকলে আমরা দুজনে একসাথে খেতে পারিনি, কিন্তু ও সেদিনকে আমাদের সুযোগ দিয়েছে একসাথে খাওয়ার। তো দুপুরে খেয়ে দিয়ে যখন একটু রেস্ট নিতে যাব, সেই সময় ছেলেটাও উঠে গেল। তো উঠে আবার কি হাসি, মানে কান্না নয়, হাসি। তো যাই হোক, ও উঠে গেছে, তো আমিও আর শুতে পারিনি। ওকে নিয়ে হাঁটছিলাম ছাদে। ওর ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, কারণ আমি সেই সময়টা একটু শুতে চেয়েছিলাম। ঠিক আছে, আর কি করা যাবে। আর সন্ধ্যাবেলার দিকে আমার হাজব্যান্ড একটা কেক অর্ডার দিয়েছিল, এটা হোমমেড কেক। কেকটার ডেকোরেশন দেখেই বুঝতে পারছো, এরম ডেকোরেশন না আমি কোনো মিও আমর বা মনজিনিসে দেখিনি। তো এই ডেকোরেশনগুলো শুধুমাত্র এই হোমমেড কেকেই পসিবল, আর এত সুন্দর ডেকোরেশন করে না, বেশ ভালো লাগে। আর কেকটার টেস্টটাও সত্যি বলতে খুব ভালো ছিল। আর মানে কেকের টেস্টটা, ডেকোরেশনটা, তারপরে সুইটনেসটা খুব ম্যাটার করে একটা কেকের, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খাওয়া যায় না, মুখ মেরে দেয়। কিন্তু এটার মিষ্টিটা একদম পারফেক্ট ছিল। আর আমি বেশি মিষ্টি পছন্দ করি না, আমার বাড়ির প্রত্যেকে মিষ্টি অতটা খায় না, যেহেতু সুগার পেশেন্ট আছে, ওই জন্য আর কি, মানে ডায়াবেটিক পেশেন্ট আর কি। তো ওই জন্য আর কি সুগারটা একটু বুঝে, আমি কিছু বলিও নি ব্যালেন্স করে দিতে বা কিছু, ওরা দেখছি আমি বেশ সুন্দর সুগারটা ব্যালেন্স করেছে, যেটা কিনা খুব ভালো লাগছিল। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলার দিকে আমার ব্যাটাকে নিয়ে আমি কেক কাটলাম, কারণ এটা প্রথম বছর ওকে নিয়ে, তো ওই জন্য ওকে নিয়ে কেক কাটলাম। আর কি সুন্দর করে তাকিয়েছিল দেখো মোমবাতিটার দিকে। তো যাই হোক, কেক ঠেক কাটিং করলাম।
যেমন দেখলে কেক টেক কাটলাম, আর কেকটা এতটাই টেস্টি, এতটাই লাইট ফ্রেশ, আর কি বলবো জানি না ছিল। তো ওই জন্য আমরা তিনজনে, আর যেহেতু হাফ পাউন্ড ছিল ছোট্ট একটা কেক, তো আমরা তিনজনেই এটা মানে ওই দিনই সাবার করে নিয়েছি। আর এত লাইট মিষ্টি, মানে হালকা মিষ্টি ছিল, মুখটা এক ফোঁটা মারেনি, তবে আমার পেটটা ভরে গেছিলো। ওই জন্য আমি রাতে ডিনারে তেমন কিচ্ছু করিনি, জাস্ট যেই বাটিতে পায়েসটা করেছিল সেই বাটির মধ্যে রুটি নিয়ে খেয়ে নিয়েছি। কিছু মনে করো না, আমার আবার মানে এইরকম পায়েসের বাটির মধ্যে বা পায়েস যেটাতে করবে সেটার মধ্যে পায়েসটা খেতে না আলাদাই একটা টেস্ট লাগে। জানি না এরকম কাঁধে কাঁধে হয়, আমার একটু হয় আর কি, মানে এরকম ভালো লাগে। তো যাই হোক, আজকের দিনটা বেশ ভালো কাটলো। হ্যাঁ, কোথাও বেরোতে পারিনি ঠিকই, কারণ বেরোনো সম্ভব না এখন, যেহেতু একটু ঠান্ডা পড়ে ছেলেকে নিয়ে বেরোনো যায় না, আর আমি কারো কাছে যে রেখে বেরোবো সেটাও আমার কাছে অপশন নেই। তো ওই জন্য আর কি ঘরেই দিনটা কাটিয়ে দিলাম, কিন্তু ভালোই কাটলো, বেশ সুন্দর কাটলো, সবাই মিলে বেশ আনন্দ করে। তো এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে একটু একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করো, যে ভালো ভালো কমেন্ট করলে আমারও বেশ ভালো লাগে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টিল দেন টেক কেয়ার, বাই বাই।